সবাই একটু প্লিজ অ্যাটেনশন দেন। হ্যাঁ, আমি জি আপু। শেয়ারটা অন করতেছি। আপনি এটা না, এখানে যে দেখতে পারবেন স্প্লিটিং স্মার্ট, এখানে নিচে দেখা যায় লেয়ারের নিচে একটা বক্সের মতো আছে, ক্লিক করেন, ক্লিক করেন, তারপরে লেয়ার দেন, লেয়ার দেন, লেয়ার লেয়ার নিচে একটা বক্স আছে, লেয়ারের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, লেয়ারের এখানে আপু আজকে সকালের ব্যাচে কি করেছেন? আজকে সকালে ব্যাচে ওরাই কাজ করছে কিছু। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এটা করেন? জি আপু, দেখতে পাচ্ছি আপু। পিকচারটা নিলাম। হ্যাঁ, পিকচারটাকে আমি ছোট করে নিই। এই পিকচারটা নিলাম, দেখতে পাচ্ছেন? পিকচারটা নিয়ে ইনভেট করে দিলাম, ইনভেট করে দিলে এই রেখাগুলো চলে গেল। হ্যাঁ, আমি এই টোটাল কোনো সাইড নেব না, আমার জাস্ট এই জি মুখটা আপু। দরকার। হ্যাঁ, মুখটা দরকার, তাহলে আমি শুধু মুখটা নেব কিভাবে? আপনি যদি চান যে ইলিপসের মধ্যে নেবেন তাহলে ইলিপসের মধ্যে নিতে পারেন, যদি মনে করেন না লম্বা লম্বি নিব ফ্রেম আকারে, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি ইলিপস দিয়ে নেই। কারণ আমাদের ফেসবুকে তো এখন গোল আকারে পিকচার গুলো আসে, তাই না? আপনি জি এই আপু। বরাবর ধরবেন, হ্যাঁ, ধরে শিপ এন্ড অফটা ধরে এই ইলিপসটাকে বড় করেন। ইলিপস হয়ে গেল না? মুখের উপরে কিন্তু একটা ইলিপস হলো, দুইটাকে একসাথে সিলেক্ট করেন, করে মাউসের লেফট বাটনটা প্রেস করেন, করে মেক ক্লিপিং মার্কস, দেখছেন জি আপু। কি হইলো? শুধু এই ছবিটা থাকে, শুধু এই মুখটা দেখতে পাচ্ছেন। সাবির ভাই বুঝছেন? আপনারা বুঝছেন জি আপু। কত ইজি না? আরে দেখেন, জি আপু, মুখটাকে আমি বুঝতে পারছি। ঘুরিয়ে দেব। হুম অনেক সময় এই যে পোস্টার গুলাতে ঘুরানো থাকে না মুখটা, এই জন্য আমি আবার লেফট বাটন প্রেস করব, করে এই যে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এ দেখেন এটা 90 ডিগ্রিতে ঘোরানো আছে। এদের প্রিভিউ দেই, দেখছেন উল্টা হয়ে গেছে না? জি আপু। ছবিটা এই পাশে ছিল, এই পাশে হয়ে গেছে। এই জিনিসটা জানতেন? না আপু, জানতাম না। সাবির ভাই আপনি জানতেন? জি আপু, আমি জানতাম, আমি এগুলা ইউজ করছি। এ আমরা আর একটা জিনিস করব, সেটা হচ্ছে একটা ইলিপস। একটা ইলিপস নিলাম, ইলিপসের গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এই ইলিপসটাকে ধরে আমি দুটা করলাম। এটাই সাইডে রাখলাম, এটাকে ধরলাম। হ্যাঁ, ধরে এই যে অপোজিটে থেকে আমি এটাকে সফট লাইট করে দিলাম। দেখেন এটা এখন যদি আমি দেই, এটা তো বুঝবেন না, একটা এই দেখেন এটা চারপাশ থেকে আলো ছড়াচ্ছে না? এটা কিন্তু একটা ছিল, সবাই দেখতে পাচ্ছেন? এ দেখেন এখন কিন্তু নাই। এখন কি কোনো আলো আছে? সবাই না একটু আপু। রেসপন্স করেন, এখন তো কোনো কালার নেই। এটা আমি দিলাম।
এই কালারটা মাল্টিপ্লেক্স করে নিচ্ছে, এটা দেন কিলে দুটো। এই দেখেন এই সাইডে আলো ছড়াচ্ছে না? জি অনেক আপু। সময় ওই যে আপনারা একটা কাজ করেন না, জি আপু। দেখায় না যে চাঁদ কিংবা তারার কাজ করছে কিন্তু চারপাশে আলো আছে, সেই আলোটা কোথা থেকে আসে বুঝতে পারছেন? জি আপু। এই আলোটা আপনারা অপোজিটের এখানে দেখেন, এই নরমালে এটা তো সফট লাইট দেওয়া হয়েছিল, এখানে দেখেন অনেকগুলো আছে যে হার্ড লাইট, তারপর ডিফেন্স, অনেকগুলা জিনিস দেওয়া আছে, এগুলো আপনারা একটা একটা ট্রাই করবেন। হ্যাঁ, তো জি আপু। ডিজাইন করার সময় দুটা যে শেপই নেন আর ইলিশ নেন, যা নিবেন দুইটা দিবেন, দুইটা না দিলে কিন্তু বুঝতে পারবেন না। এই দেখেন একটা দিচ্ছেন না, একটা দিচ্ছেন না, এটা দুইটা দিলে পরে ভালোভাবে বোঝা যায় যে কিছু একটা হচ্ছে। কারণ এই ভিতর এটা তো লাইট হয়ে গেছে, সব দেওয়ার পর লাইট হয়ে গেছে, আর এটা যদি উপরে দেওয়া যায় তখন কালারটা ভালোভাবে আপনার রিফ্লেক্ট হয়, দেখছেন? জি আপু। আর এই দেখেন সিম্পল বিষয়, একটা ইলিশ লাইন নিয়ে কালার দিয়ে দিয়ে রেড, কি কালার দিছি? রেড। হ্যাঁ, এটা ধরা আছে, কি করি এখন? ইফেক্টে যাব। হ্যাঁ, ইফেক্টে যায়, এই যে স্টাইলাইজ যায়, ইনার গ্লো, ইনার গ্লো, এটা আপনারা একটু কমানো বাড়ানো করেন। ইনার গ্লো দিলাম 100। তো 100 দিলে বেশি যাচ্ছে। আমার আপনারা দেখতে পাচ্ছেন তো? এটা 50 করে দেন। দেখেন এভাবেও আপনি আলোর মানে রশ্মিটা করতে পারেন। এখান থেকে জাস্ট এই যে এফেক্টে যায়, এই যে স্টাইলাইজে যায়, আপনাদের হচ্ছে গ্লো গুলা দিয়ে দিবেন, যেটাকে আমরা বলি যে শ্যাডো। জি আপু। আউটগ্লোইনও দিতে পারেন যদি মনে করেন যে আমি আউটসাইড দিয়ে গ্লো করবো। ব্ল্যাক কালার আছে না, এটা দিয়ে দেন 50। এটা 30 করে দেন। এই দেখেন, দেখছেন এখানে এখানে ব্ল্যাক শ্যাডো পড়ছে, এখানে সাদা, মাঝখানে রেড কালার, জি আপু। যেখানে এই যে ছায়ার মতো, পেছনে একটা ছায়ার মতো। একটা রেক্টেঙ্গেল দেন নিচে, দেখেন এটা দিলাম। আচ্ছা, এটাতে কালোটা বোঝা যাচ্ছে না বেশি একটা, না? তাহলে এখন দেখেন সুন্দরভাবে গ্লো করতেছে না? জি আপু। এগুলো আপনি অতি সহজে করতে পারবেন, এই যে এফেক্টে যায়। সাবির ভাই, সাবির ভাই জি আপু। বুঝতে পারতেছেন? হ্যালো আপু, শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, বুঝতে পারতেছেন? জি আপু। মানে আপনি কি গ্লো এর কাজ করছেন এর আগে? না আপু, এইটার কাজ করিনি কখনো। আচ্ছা, আমি আপনাদের কিছু শেপ দেখা দেই। এটা রিফ্লেক্ট টুল না?
রোটেট টুল না, এখানে দেখেন কিছু জিনিস আছে, এটা কর্নার। কোন ডিজাইন করতে বসলে জাস্ট আপনি কার্সরটা ধরে ঘোরাবেন, দেখেন বুঝছেন, ব্যাকা হয়ে যাচ্ছে, বুঝছেন? এটা একটা সিস্টেম, দেখেন আরেকটা, এটা জাস্ট ধরে ঘোরাবেন, যত ধরে রাখবেন তত পেঁচাবে, দেখেন বুঝছেন? মানে আপনারা টুলস গুলোর মধ্যে থেকে অনেক কাজ করতে পারবেন, এটাকে এভাবে ইচ্ছা মতো জাস্ট একটু হাতের রেখে ডিজাইনের একটা শেপ দিতেই পারেন। আবার দেখেন এখানে আর একটা আছে, মানে এইসব দিয়ে আপনি বিভিন্ন টাইপের ট্রাই করতে করতে শেপ গুলো হাতের মধ্যে চলে আসবে, কিন্তু এগুলো কাজ করে হলো কোনার সাইড দিয়ে, বুঝছেন? জি দেখেন এটা হলো সূত্র টাইপের, যার যতটুকু কালার প্রয়োজন, যার যতটুকু কালার প্রয়োজন, মানে এই নিচের যে কাজগুলো যার যতটুকু প্রয়োজন দেখেন অনুযায়ী এটা দিবেন, নেওয়ার পরে অপারেশন আর একটা আছে, এটা দিয়েও কাজ হয়। এখানে যাওয়ার পর মাপ মানে আপনারা এগুলা দিয়ে ডিজাইন করতে পারেন, যে একটা রেক্টেঙ্গেল নিলাম, একটা শেপ নিলাম, কিন্তু এগুলো করতে বসলে হাতের অনেক স্মুথ লাগবে, কি করতে চাচ্ছেন আগে থেকে থিঙ্কিং করে নিতে হবে। আর আপনাদেরকে যে ফর্ম টুলটা দেখাইছিলাম, এই টুলটা আপনাদের দেখায় মানে এটা কোথা থেকে করা যায় আমি দেখাই। এটা করবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যায়া লাইব্রেরি, স্যাম্পল লাইব্রেরি আছে না, স্যাম্পল লাইব্রেরিতে যায় জাস্ট একটা শেপ নেবেন, ধরলাম এটাই নিবেন, এই শেপটা নিলেন না, এটা খালি স্প্রে করবেন, ক্লিক করবেন, ক্লিক করলে একের পর এক বের হবে, দেখছেন? মানে যেভাবে যে পার্টি স্প্রেটাই করে না, ঠিক সেরকম, মানে ধরবেন জাস্ট ধরবেন, ও একের পর এক নেবে, কিন্তু আপনার এটা লাইব্রেরি থেকে স্যাম্পল নিতে হবে, দেখছেন? দেখতেছেন? জি আপু সেই টুলটা সম্বন্ধে বুঝতে পারছেন, যেটা ওই যে স্প্রে টাইপের, ফর্ম টাইপের, নতুন একটা পেজ আপনারা এখান থেকে করতে পারেন, এই দেখেন এখান থেকে একটা প্রজেক্ট করতে পারেন শুধু ইগুলা নিয়ে, এটা পেজটা একটু কমায় নেই, দেখেন এখানে এটা আছে না, আপনারা আরো কিছু স্যাম্পল নিয়ে আসেন, এই যে আছে তাই না, এখান থেকে গাছটা নেন, এখানে প্রজেক্ট করতে পারবেন এভাবে। এই গাছ নিলেন না, যদি চান যে আমি কি করে নিব, এই যে নিয়ে নিলাম, তাই না? কিন্তু হচ্ছে ফর্ম দিয়ে নিলে দেখতেছি সবগুলো একসাথে যাচ্ছে, দরকার নেই, ওটা চেয়ে এখান থেকে আপনি এই কালারটা চেঞ্জ করবেন, এটা ধরেন, ধরে অল্টার চেপে আর একটা নেন, এইভাবে গাছ দিয়ে দিয়ে বাগান করে ফেলেন, শুধু স্যাম্পল দিয়ে লিফ সেটের চাঁদ দিয়ে দেন, না পাথর আনেন,
করে এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। গ্র্যাডিভে বসে ফটোশপে এটা কি গাছের নিচে চলে গেছে না? আচ্ছা তাহলে এটা গেল আপনার ব্যানার। আমরা ফার্স্ট একটা ব্যানার নামাই দেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখেন গাছের নিচ দিয়ে। হ্যাঁ ভাইয়া, দেখছেন এখানে চাইলে আপনি একটা প্রজাপতি বসায় দিতে ভাইয়া পারেন। বোঝা যায় না আপনার একটা কথা? প্রজাপতি নিয়ে আসেন। ভাইয়া বোঝা যাচ্ছে না? আইনি একটু হ্যাঁ, দেখতেছেন একটা রেক্টেঙ্গেল নেন, নিয়ে কালার চেঞ্জ করে দেন, গ্রেডিয়েন্ট কালার দেন, দুইটা কালারে কমিউনিকেশন করবেন। আপু এগুলো নিয়ে এসেছেন কোথা থেকে? এই যে লাইব্রেরি থেকে আনলাম। উইন্ডো এখানে থেকে? না উইন্ডো থেকে, হ্যাঁ উইন্ডো থেকে। আর মাটি কালি কি এই টাইপের না? এখন এই যে যে বারটা বের হয় না, এই যে এটাকে এভাবে ফার্স্ট অফ অল ঘুরায় দেন। ঘুরায় দেন। এখান থেকে আমরা আপনাদের সহজ একটা idea, আপনাদের ভেক্টর যে আমরা পড়া শেখাইছি, মনে আছে? ইংলিশ ওগুলো কিন্তু করে দেবে। এখন এটা ব্যাকে দিয়ে দেন। টেস্টগুলো এই দেখেন, দেখছেন এখানে আকাশ থাকলেও এখানে দেখেন এভাবে প্রজেক্ট করতে পারবেন না? মানুষ লাগানোর মধ্যে জায়গা সেটা করে। জি আপু চেষ্টা করতে হবে। আকাশে দেন, স্টার দিয়ে দেন। সরি এগুলো তো ফুল টাইপের। ওটা দিবেন আপনারা এভাবে করতে পারবেন না ভাইয়া? জি আপু প্র্যাকটিস করি। লেখাগুলো আপনারা করবেন? এই যে মেঘ নেন, এই দেখেন মেঘ আছে এখানে, দেখছেন? আর কি বলি না, এখানে যে এই দেখেন মেঘ নেন। পারবেন, এখানে যে ফাইলগুলো দিয়েছি সেগুলো রেকর্ডিং দিয়ে করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনাদের আমি এটাকে বুঝতে যে একটা কাজ আছে, আমি বলেছি এখানে এটা হচ্ছে একটা ইয়ে আছে কালার, এই দেখেন মেঘ হয়ে গেছে না? এখানে চাইলে বার্ড নিয়ে আসেন, দেখেন স্যাম্পল লাইব্রেরির মধ্যে বার্ড আছে, বার্ড নিয়ে আসেন। এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাবেন, এই যে যায়া স্যাম্পল লাইব্রেরি। না হ্যাঁ সময় লাগে আর এখানে কি পেজ? আপনি যখন তোমার কালারের উপরে সাদা কালারটা বসাতে তখন কালারটা অবশ্যই ব্রাইট হবে, তাই না? এখানে পাখি নেই, দেখেন পাখি একটা না একটার মধ্যে আছে। হ্যালো, মানে এভাবে স্যাম্পল ট্যাম্পল আনে করেন, দেখি কে কত সুন্দর করে করতে পারে। আমার ইটা লেখছে এটা কি হচ্ছে না, পারবেন না? হোয়াইট কালার দিছে এর উপরে। পারবেন? জি আপু ভাইয়া একটু আপনারা তাহলে ট্রাই করেন। হ্যাঁ দেখুন, এটা কিন্তু প্লেস দিচ্ছে না কালারটার উপরে, এটা একটু ট্রাই করেন আপনারা। সাদা কালার। হ্যাঁ আপু হ্যাঁ আমার তো সিম্বলটা আসছে না লাইব্রেরিতে যে স্যাম্পল সিম্বল আসবে, লাইব্রেরি নিচে আসছে। নিচে যান, নিচে যান, ক্লিক করেন, ড্রপ ডাউন ক্লিক করেন। আরেকটা আছে
এখানে ইনফেক্টিভ অনেকগুলো প্রসেস আছে, আপনি এগুলো দেখতে পারেন। এটা ব্লাড, নিচের দিকে যান। ব্লাড জি আপু, পাইছি। ব্লাড আছে এবং আর যায় না, যে কোনো কিছু আপনারা ব্লাড করতে পারবেন, বুঝতে পারছেন? এটা যদি বাড়ানো যায়, আপনি কি বলতে যাচ্ছে ওই যেগুলো ওটা সুন্দর করে দেবেন। আপনারা যখন নিয়ম একটা ডিজাইন আছে, ডিজাইনটা দেখবেন, নিয়ম ডিজাইন দেখছেন ইউটিউবে, ওখানে দেখবেন যে আমরা অনেক সময় দেখি না, যে কোনো রেস্টুরেন্ট হোক বার হোক, সেখানে কিন্তু আমাদের ডিজাইনে কিন্তু আমরা দেখি যে লেখাগুলো কি হচ্ছে, রাইটিং হচ্ছে, তাই না? চারপাশে কিন্তু ওটা কিন্তু ডিজাইনে, হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ম দিয়ে আসলে ডিজাইনটা চলে আসবে, দেখেন ওটা তো সেরকম কিছু করার নাই, উপরেরটা কি করছে, তারপর হচ্ছে অবজেক্টিভ হচ্ছে, অবজেক্টিভ দেওয়ার পরে আউটপুট লাইন স্ট্রোক করাইছে, আপনাদের আউটলাইন স্ট্রোক করার হচ্ছে অফসেট পাথ করার হচ্ছে, তাই না? আপনারা একটু চেষ্টা করেন। শাইন ভাই, শাইন ভাই, হ্যাঁ রাখি ভাই, কেমন আছেন? আমার এই এখানে নেট প্রবলেম। জি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো। আমার এখানে যে নেট একটু প্রবলেম করতেছে। চারপাশে আরে ভাই ঈদ কেন লাগবে না এটা বুঝতে হবে। আচ্ছা, গ্যালাক্সি J7, স্ক্রিন দেখতে পাচ্ছি। গ্যালাক্সি J7, কেমন আছেন আপনি? দেখুন, আপনারা যদি আপনাদের নাম, আপু আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনারা যদি আপনাদের নামটা ঠিকঠাক ভাবে না দেন, আপনারা এখানে যদি কালার চেঞ্জ করে দেন, হ্যালো আপু। হ্যাঁ আপু ভালো আছেন? আপু আমি সপুরা খাতুন। জি হ্যাঁ আপু ভালো আছি শুক্র আপু, আলহামদুলিল্লাহ, বুঝতে আপনি ভালো পারছি। আছেন? হ্যাঁ ভালো আছি। আমার 28 তারিখ একটু নেট সমস্যা ছিল। 28 তারিখ হ্যাঁ। 28 তারিখে আমি ছিলাম, কিন্তু নেট সমস্যার জন্য আমি কথা বলতে পারিনি আপু। আপু আপনি একটু যদি 28 সমস্যা হয়েছে যে পেন টুলে একটু হচ্ছে ওই ক্রস হয়ে গেছে, ওটা কিভাবে ঠিক করবো আপু? ফ্রেন্ড টুলে কি হয়েছে? মানে পেনটা ক্রস দেখাচ্ছে, আমি মানে আর্ট করছি তো ক্রস দেখাচ্ছে। ওই সিলেকশনে যান, পেন টুলের ওই যে ড্রপ ডাউন দেওয়া আছে না, ওটাতে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন জি অনেকগুলো জি। অপশন আছে, মেবি আপনার একা টুলটা হচ্ছে সিলেক্ট হয়েছে, ওখানে গেলে আপনি পেন টুল সিলেক্ট করলে পেন টুল আবার ঠিক হয়ে যাবে। আপনারা কাজ শেয়ার দেন না কেন, কি কাজ করছেন? আপনি একটু শেয়ার দেন শুক্রা আপু, আপনি একটু শেয়ার দেন তো। কি কাজ করছেন একটু জি শেয়ার দেন, আপু। ভালো করে দেখে না। সাব্বির ভাই, এটা হচ্ছে মোকাম্মাল, বুঝছেন? নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম, দাঁড়ান আর ওইটা আপনারা এমন ঝামেলা দেয়। এই যে আর্টবোর্ডটা সেটআপ দিয়ে নেই, পেজটা শুরু করে নেই। হ্যান্ডল দিয়ে যে পেজগুলো মুভ করে সেটা তো আপনারা জানেন, তাই না? বলে দিছে আপনারা তার বাবা নয়। প্রবলেম হয় আজকে দেখাচ্ছি, আমি আবার দেখাচ্ছি।
আমি জীবন দেখেন এন্ড টুলে কাজ, হ্যাঁ প্রবলেম ব্যানারে সেটা দেখাচ্ছি ব্যানারে এটা, হ্যাঁ নিলাম, নেওয়ার পরে উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে সেম কালার দেব উইন্ডোতে যাওয়ার পরে এই যে লাইব্রেরি, স্যাম্পল লাইব্রেরি থেকে এই যে ন্যাচারাল, এই যে এই গাছগুলো নিলাম, নেওয়ার পরে আচ্ছা শিপ অ্যান্ড অল্টার ধরে ছোট বড় করতে পারবেন। তারপরে অল্টার ধরে ধরে আপনি সিলেক্ট করে অল্টার ধরে ধরে গাছগুলা কপি করে নিতে পারেন, কপি করে নিলাম, হ্যাঁ? আমি কিন্তু এখানে একটা কাজ করি না বুঝতে পারছেন মুরগি এখানে দেখছেন, দেন এই মেঘগুলা নেন, কারণ নাই আপনি ভুলে গেছেন আমি রোলার দেই এগুলা দেখছেন অল্টার ধরে, মানে অবশ্য তিনটা স্যাম্পলে মেঘ আছে, তিনটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, জাস্ট ধরবেন, হ্যাঁ আইকনটা এইভাবে কিন্তু সিলেক্ট করে ধরে নিয়ে আসতে হবে, হ্যাঁ ব্যানারটা সেম শুধু না একটা লাইট দেব বুঝতে পারছেন ইঞ্চি করে জায়গা রাখবে শাইন ভাই দেখছেন, শিপ অ্যান্ড অল্টার ধরেন, দেন ড্র্যাগ করেন, ড্র্যাগ করলে সমানভাবে হ্যাঁ আপনার দেখছি। ছোট বড় হয়ে যাবে, ওকে। আর আপনার ইলাক্সের যে কালারটা কেমনে আসলো তাই না, একটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেন, এই যে গ্রেডিয়েন্ট টুল আছে না, গ্রেডিয়েন্ট টুলটা এটা তো একটু শ্যাডো আছে তাই না এই যে গ্রেডিয়েন্ট, হ্যাঁ এখান থেকে দুটো কালার দেন, একটা দেন নীল কালার, আর মাল্টি কালার এই টাইপের কালার আছে না, এটা দেন, দেওয়ার পরে এই যে গ্রেডিয়েন্ট টুলে যদি ক্লিক করেন তাহলে এই যে এই লাইনসটা চলে আসবে, বুঝছেন, এটাকে ঘুরায় দেন, আমি একটা লক করে দিলাম সরি এটা এদিকে উঠে আসবে, হ্যাঁ না বেরা হচ্ছে আমি একটা কালার এসে তো
তাহলে এদিকে করে দিতে হবে। আমার কোনো কারণে একটু বন্ধ হয়ে গেছিল দেখুন। সরি ভাইয়া। আচ্ছা জাস্ট এখন আমরা এখানেও লিখে দেখো দেখছেন, আমাদের সুবিধার্থে কিন্তু এটা কালারটা সুন্দরভাবে বসছে। বুঝতে পারছেন? জাস্ট গ্রেডিয়েন্ট দিয়ে গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটা উল্টায় দিবেন, রিফ্লেক্ট করে দিবেন এটার মধ্যে। তো বলো না কেন এটা বুঝতেছি না, না আমার নেই। এখানকার সবগুলো টুলস চলে গেছে। এখানে একটা পিকচার থাকে, পিকচার কি আছে আমাদের কাছে? কালার গ্রেডিয়েন্ট হ্যাঁ, অপোজিট কমে দিলে হয়ে যাবে। পেজই নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, যারা নতুন পেজ ইনভেস্টর্স বললাম, তুমি আমার ইনভেস্টর্স সরাসরি একটা করেছে। পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো ছিল সেগুলো আমি দেখে পুরোটা সিলেক্ট করে দিচ্ছি। যখন আমি সিলেক্ট করছি দেখুন এইগুলো সিলেক্ট হয়ে গেছে, তাই না? ওয়াই সরাই দিচ্ছি। এখন ঠিক আছে। আগে কালারটা ঠিক করবো। চলে আসছে। এটাও শুনতে হচ্ছে না, কারণ এখানে একটু সাদাই আছে। এই কুচির এই কালারটা এটা বুঝতে পারি করা হচ্ছে ভাইয়া। এটা এই বুঝতে পারি করা হচ্ছে। হ্যাঁ, তো এখানে এখানে মনে করছে আপনার। হ্যাঁ হ্যাঁ, মনে এটা কনসিডার করছে ইমেজ করে দিচ্ছে আর তাই দেখেন এখন হয়েছে, দেখছেন? আমার ডিস্টার্ব দিচ্ছে এটা। এখানে কিছু লেখা আছে, তাই না? দেখতে পাচ্ছেন? কেউ কোনো রেসপন্সই তো করে না। কে যেন জিজ্ঞাসা করলেন, দেখতে পাচ্ছেন? হলুদ দেখা যাচ্ছে স্ক্রিন হলুদ পাচ্ছি না। না, স্ক্রিনের কালার তো চেঞ্জ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে না। কেউ দেখতে পাচ্ছেন না? সবাই একটু রেসপন্স করবেন হ্যাঁ প্লিজ। এখন দেখা যাচ্ছে।
দেখা যাচ্ছে মানে এটা দিয়ে একটা অ্যাপ্লাই করে হ্যাঁ দেখেন। জাস্ট এই যে এটাকে কেডিয়ান কালারটা তো নিতে পারেন তাই না, নেওয়ার পরে এটা দিয়ে এটাকে অ্যাড্রেস দিলে বলে হ্যাঁ উঠায় দিবেন, উঠায় দেন, দেখছেন উঠায় দিলে কালার কি চেঞ্জ হয়ে গেল না। তারপরে সিলেকশন টুল দেন, এটা সিলেক্ট হয়ে গেছে, এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দেন, লক করে দিয়ে এই যে এখানে স্যাম্পলে যান, চায় যে ন্যাচারাল এই একটা গাছ এভাবে ধরে নিয়ে এসে ছাড়তে হবে, হ্যাঁ? তারপর শিফট এন্ড অল্টার ধরে বড় করেন। এখানে চাইলে ঘাস করতে পারেন, ঘাস স্প্রে করলে অনেক ঘাস হয়ে যাবে, মানে ইচ্ছা। জাস্ট আমি একটু জাস্ট দেখায় দিচ্ছি। স্প্রে টুলের কাজটা দেখছেন আপনি, একটা পাথর আনলেন, পাথর থাকে না, নিয়ে আসলেন, গাছগুলো মাছ মাছ দিয়ে দিলেন, অ্যারেঞ্জ করে দেন, অ্যারেঞ্জ টু ব্যাক, লকটা উঠায় দিন, এগুলাকে দিয়ে নিন, তারপর সিলেক্ট করেন, back to advance। এখন এটাকে ধরেন, এটাকে ধরে এটা সিলেক্ট করে যে ব্যাক টু advance দিয়ে দিচ্ছেন না, পাথরগুলা গাছের ওই পাশ দিয়ে চলে গেছে না, এখন এই যে একটা ম্যাগ দিয়ে দেন, আমরা ধরে নিন। এখন বুঝছেন পসিবল কি না সেটা বলেন শাইন ভাই। আপনি চাইলে এটা নদীও করতে পারেন, মাছ টাছ নিয়ে এসে যে আমি মাছ দিব সাইড দিয়ে নদী করব, তখন আপনি এই যে পেন্টুল দিয়ে একটু আঁকায় দিলেন, নদী টাইপ করে দিলেন। জি পেন্টুলের কাজ আপনাদের দেখানো হয়েছে, মাছ টাছ দিয়ে তখন নদী করে দিতে পারেন। করতে পারবেন না, করতে পারবেন কিনা এটা অবশ্য বেশি জি ভালো আপু লাগতেছে, করছি। কালারটা মিলছে ভালো, এটা কালারটা বেশি একটা মিলে নেই এই জন্য। সেন ভাই আপনি বুঝছেন? হাবিব আল ইসমাইল আপনি কে? চলে গেছেন। সাব্বির, সাব্বির যখন ব্যানারিটা আসলো তখন তো বড় ছিল। হ্যালো আপু, দেখুন তো হ্যালো ঠিক আছে না? হ্যাঁ হ্যালো আপু। হ্যাঁ আপু করছি, এই ইয়ে করবো, স্ক্রিনশট দিব। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই যে আপু, ঠিক আছে। ওয়াও দেখছেন, यार मैं चेक कर से एक वाला
না ভাইয়া এটা হচ্ছে পিছনের যে ইমেজটা আছে ভাইয়া ওই ইমেজটা কালার আছে আর যে পুরো ব্যানার আপনারা দেখছেন যে আশিক ভাই কত সুন্দর করে করছে জিনিসটা? জি আপু দেখলাম, সুন্দর হয়েছে অনেক। হ্যাঁ, তাহলে আপনারাও করেন। আপনারা ব্যানার করতে পারবেন, ডিজাইন করতে পারবেন ফ্লায়ারও এরকম রাফি, আপনি করেন, ওর স্ক্রিন শেয়ার দেন। আপনারা কিন্তু ক্যামেরা ফ্লায়ার দেন না আপু আমার নেটে প্রচুর সমস্যা করতেছে, একটু পরপর খালি বের হয়ে যাচ্ছে, মানে ইওর ইন্টারনেট। প্রবলেম আছে আপনি কাজ করে ছবি তোলেন, কাজ করে ফোনের ছবি তুলে গ্রুপে দেন। আমি হ্যাঁ গ্রুপে আজকে বিকালের ভিতরে দিয়ে দেবো আপু। আচ্ছা, রেকর্ডিং অফ হয়ে যাচ্ছে হবে। এটা আপনার হচ্ছে এই যে সিলেক্ট করলে চারপাশ দিয়ে এই রাউন্ডটা চলে আসে, আসলে তখন আমি রাইট বাটন ক্লিক না করে লেফট বাটনটা ক্লিক করব। মানে মাউসের দুইটা বাটন থাকে না, ডান সাইডে একটা বাম সাইডে একটা, তাই না? আমি বাম সাইডেরটা ক্লিক করলে এই উইন্ডোটা ক্রিয়েট হবে। উইন্ডোটা ক্রিয়েট হলে এই যে অ্যারেঞ্জে যাবে না, অ্যারেঞ্জে গেলে রাখেন কতগুলা দেয়া আছে, সেন্ড টু ফন্ট, সেন্ড টু ব্যাক, মানে এক্সেট্রা এক্সেট্রা। আমি কোথায় দেবো? সেন্ড টু ফন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, বিগিন ফন্ট, বিগিন ফন্ট দিলে এটা সামনে চলে আসছে, সামনে চলে আসছে না, এটা আবার পিছনে দেখতে হবে। আবার সিলেক্ট করলাম অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ব্যাকে দিলে একদম মানে এই এখানে তো একটা রেক্টেঙ্গেল নিচ্ছে, এই যে আপনার যে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করছি এটা কিন্তু একটা ইসের উপরে রেক্টেঙ্গেল নিয়ে তার উপরে, তাই না? তখন আমি এটাকে ধরে আবার মানে এই যে সিলেকশন টুলটা কিন্তু সিলেক্টই, তখন এই রেক্টেঙ্গেলের উপরে ক্লিক করলে এটা পুরাটা দেখেন এই চার কোণা ড্রপ ডাউন তৈরি হয়েছে না, তার মানে এটা সিলেক্ট হয়ে গেছে। তখন আবার এই আপনার হচ্ছে ডান পাশের আঙ্গুল দিয়ে আপনার হচ্ছে মাউসটাকে ক্লিক করব, ক্লিক করলে এই দেখেন একটা উইন্ডো আসছে, আসলে এই যে অ্যারেঞ্জ, এই যে ব্যাক দিয়ে দিলাম, সেম ব্যাক, দেখছেন এটা একবারে ভিতরে চলে গেছে, এটা তখন চলে আসছে। এটাকে এখন একটু ছোট করে দেই, শিপ এন্ড অল্টার ধরে ছোট করে দিলাম, এই দেখেন এটা কিন্তু ভিতরে, কাজগুলো কিন্তু বাইরে, দেখছেন? বুঝতে পারছেন এখন? আর কারো কোনো প্রশ্ন? দেখেন একটা শামুক, শামুকটা এখানে বসে আছে। কালার হোয়াইট দিছি, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট চলে আসছে। আর সাথে সাথে আমাদের এখন এখানের মধ্যে কাজ আমি কিন্তু আর যেখানে আপনি এই ডকুমেন্ট দিতে পারবো, তাই না? অসুবিধা যেখানে যে ডকুমেন্ট দিতে পারবো, এটা আমাদের মেনু বার। আমরা ইলাস্ট্রেটরে যেরকম মুভিস থেকে সবকিছু দেখছি, এখান থেকেও আমরা সবকিছু নিতে পারবো। আপনাদের এখানে কারো কোনো প্রশ্ন আছে? আপনারা একটু বলবেন। মানে কারো বুঝতে প্রবলেম হচ্ছে? আমি আশা করতেছি তাহলে কারো কোনো সমস্যা নাই। বেটার ভাইয়া। আমরা এর বাকিটুকু কাজ ব্রেকের পরে শিখব। ব্রেক 4টা, 3:30টায় ব্রেক দিচ্ছেন কেন? আমরা যারা দর্শকের আগে কাজ করি নাই, তারা এই পেজটা এই ব্রেক টাইমের মধ্যে ঢুকে এই 20টি কারেন্ট চলে গেছে। এখানেও টেক্সট আছে। কেউ কোনো কথা বলে না, তাহলে ক্লাস কেমনে কি? আপনারা কোনো প্রবলেম হয় না? মানে একটা জিনিস একবার দেখালে আপনাদের সবার মেমোরিতে চলে যায়। আপু সবাই মনে হয় প্র্যাকটিস করতেছে। হয়তো এটা আমার ফার্স্টের দিকের কাজ। নতুন আপডেট ক্রিয়েট করব কিন্তু ইঞ্চিতে, এই কাজটা আমি আগে বুঝতে পারছেন? ইঞ্চিতে ওয়েব আমার সেট করা আছে ইঞ্চিতে। ইঞ্চিতে আপনার হচ্ছে ওয়েট কত সাবির? ওয়েট কত? 3.5 বাবু। 3.5
কি আচ্ছা এইগুলো সব আমার আর সব কাজ। হাইট আর আমি Two. Two, আপু, two. সেটা তো দেখাই যাবে, তাই না? 2.5 আর প্রোটেট আছে, আমরা লাইন স্কিপ করব। আর হচ্ছে wait, এই যে স্যাম্পল স্প্রে, এটা দিয়ে আপনাদের যদি কোনো কিছু দরকার হয় তাহলে এটা ল্যান্ড স্কিপ করে আমরা এই যে ই করব, আর্টবোর্ড দুইটা নিব, এখান থেকে আর্টবোর্ড চেঞ্জ করা যাবে, এজন্য আর্টবোর্ড দুইটা নিব। আর আমারটা ডিফল্টলি ব্লিড অন করা আছে, আপনাদের প্রথম দিন ব্লিডে পরিচয় করাইছিলাম না, ব্লিডটা আপু। আমার ডিফল্ট ভাবে অন করা আছে 0.125 ইঞ্চি। ওকে, এখন আমি দেখবো যে জি। কালার আর হচ্ছে আপনার ইটা ঠিক আছে নাকি, রেজুলেশনটা। এই যে দেখেন রেজিস্টার এফেক্ট আছে 72, এটা আমি 300 করে দিব। 300 করে দিলে আপনার হচ্ছে হাই হয়ে যাচ্ছে, হাই রেজুলেশন হয়ে যাচ্ছে। এই দেখুন ক্রিয়েট ডকুমেন্ট দুটো এসে গেছে না, আমি এটাকে একটু ছোট করে নিই। এটা এখান থেকে বেশি ছোট ড্র্যাগ হয়ে গেল। করে ড্র্যাগ করে নিয়ে যাবে। এটা কালার চেঞ্জ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন দুটাই? হ্যাঁ, হ্যাঁ দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। এই দেখেন এদিকে কিন্তু ব্লিডটা অন হয়ে আছে, আপনার ব্লিড অপশনটা অন করার জন্য। এখন এখানকার মাপ, এখানে আপনারা অনেকে বলতেছেন আমারটাও যদি আমি ফাংশনে যাই তাহলে আমারটার পেজ সাইজ ঠিক থাকে না, এজন্য আমি ফাংশন থেকে এখন আর করি না। এই যে একটা রেক্টেঙ্গেল দেবো, হ্যাঁ সেম মাপে, আপনাদের কি এগুলো নিতে সমস্যা হবে? এই আর্টবোর্ডের মাপে একটা রেক্টেঙ্গেল এদিকে। এখানে যে ঘাস আছে, অনেক ধরনের ঘাস আছে, ড্র্যাগ করে নিয়ে আসার পর ছেড়ে দেবেন। বললেন ভাইয়া, সেম মাপে নে কালার দিয়ে দিলাম। কিছু বললেন? এই কালারটা দিব না, এটা দিয়ে দিলাম, হ্যাঁ। আর স্টকটা নান করে দেই, স্টকটা নান করে দিলাম। এখন এই মাপেই, হ্যাঁ, এখানে 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 যেন কত পাই, কত চেঞ্জ করতে হবে সেফটি এরিয়ার জন্য। 0.25 কম আপু, জানিয়েছি তার থেকে 0.25 কম। হ্যাঁ, তাই না তাহলে আপু? 3.25, কারণ ওখানে 3.5 ছিল, 3.5 মানে ওখানে 50 ছিল, আর এখানে জি আপু। 25 কম, 1.75। 1.75 কালার চেঞ্জ করে দিছি, এটাকে এখন সেন্টারে বসায় দিব, এই সেন্টারে। আর সেন্টারে না বসাইতে পারলে দুটো একসাথে করবেন, করে এই যে হরিজন্টাল এলিমেন্ট না হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করলে দুটো একসাথে হয়ে যাবে, মানে একদম সমান পাতে। এটা হচ্ছে আপনার সেফটি এরিয়া, এখানে আপনার নাম, ঠিকানা, ইমেল, ফোন নাম্বার যা যা লিখতে হবে লিখতে পারবেন, এটার বাইরে না। আর এটা হচ্ছে আপনার টোটাল আর্টবোর্ড, আপনি আর্টবোর্ড জুড়ে লিখতে পারবেন, ডিজাইন করতে পারবেন, একদম এই ব্লিড পর্যন্ত ডিজাইন নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। তো আমার ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট সবসময় একই রকম রাখবেন, অ্যাট লিস্ট কালারটা যাতে একই রকম হয়। আর চেষ্টা করবেন এখন কিন্তু অল্টার সেরে দুইটা, কিন্তু এখানে একটা কথা আছে বুঝছেন, এখানে একটা স্ট্যান্ডার্ড একটা যদি হচ্ছে আপনি ভিজিটিং কার্ড করতে যান তাহলে কিন্তু দেখা যায় যে এখন একদম সিম্পল করে, খুবই সিম্পল, জাস্ট নিজে ডিসক্রিপশন গুলো দেয় যে আমি কি কে মানে কি করতেছি, ফোন নাম্বার, ইমেল, আর আপনার দেখা যায় যে ব্যাক পার্টে অফিসিয়াল লোগোটা দিয়ে দেয়। কিন্তু এই সেফটি এরিয়া আপনি ঠিক করার জন্য এই যে মেক গাইড দিয়ে দিবেন, এই দেখেন লাইনস হয়ে গেল, এটাতেও দিয়ে দিবেন ধরে, এই যে মেক গাইড লাইনস হয়ে গেল না। আপনি যদি রোলার টানতে আপনার ভুলও হয়ে যায় তারপর আপনি এটা করতে পারবেন। আর যদি আপনি ব্লিডটা অন না করেন, যখন আপনার বায়ার আপনাকে বলবে যে আপনি এআই ফাইল দেন, তখন কিন্তু বায়ার আপনাকে প্রথম দেখাতেই বলবে যে আপনি এই সম্বন্ধে কার্ড সম্বন্ধে আপনার কোনো ধারণাই নাই, কারণ
ব্লিড এরিয়াটা দেন নাই। ব্লিড এরিয়াটা হচ্ছে এই ডিজাইনের সেফটি এরিয়া, আর এই মেক গাইডলাইন হচ্ছে এইটা হচ্ছে আপনার লেখার মানে আপনি যে টেক্সট গুলো লিখবেন তার সেফটি এরিয়া, এর বাহিরে যাবে না। কারণ অনেক সময় কাটতে বসলে মিস্টেক হয়ে যায়, আপনার ডকুমেন্টস কেটে যেতে পারে। আপনি এই পর্যন্ত লিখলেন কিন্তু প্রিন্টারে প্রবলেম থাকতে পারে না, তখন জি দেখা আপু। গেল যে আপনার কাটতে বসে যে আপনাকে কাটতে বসলো আপনার ইমেলের লাস্টের ডিজিট গুলা কাটা দিল কিংবা ফোনের, তখন কি আপনার পুরো কার্ডটাই অকেজো না? আপনি 100-150 কপি হচ্ছে দিলেন ছাপাইতে, বাট জি তখন আপু। এটা হয়ে যাবে না। জি আপু। এই জন্য আর যখন আপনি হচ্ছে প্রিন্টে যাবেন তখন এই পর্যন্ত ধরবেন, বুঝছেন? এই পর্যন্ত ধরবেন, এই পর্যন্ত ধরে এই টোটালটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেওয়ার আগে সরি এই টোটালটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেওয়ার আগে ওখানে প্রিন্টের তো সিএমওয়াই কে আপনারা জানেনই, আর যেগুলো আপনার হচ্ছে আপডেট সফটওয়্যার সেগুলোতে দেয়াই থাকে যে কোনটা ওয়েব কোনটা প্রিন্ট। এই যে পাথফাইন্ডারে যাবেন, পাথফাইন্ডারে যায় মাইনাস করে যাবেন, ডিভাইড করে দিবেন, ডিভাইড করে দিলে এই যে এখন আনগ্রুপ করেন, এই দেখেন এটা তখন বাদ দিয়ে দিবেন, ডিভাইড করে আপনি হচ্ছে আপনার সফট কপিটা ওই কম্পিউটারে দিয়ে দিবেন, যে ইসেতে করবেন প্রিন্টারে ডিভাইড করে দিবেন, তাহলে এই ডিভাইডটা তখন থেকে যাবে মানে মাইনাস হয়ে যাবে, তখন আপনার এই ডিজাইন আপনার লেখা এটাই শুধু যাবে। আপনি এই পর্যন্ত ই করে নিবেন, কিন্তু করে নিয়ে ডিভাইড করে দিবেন প্রিন্টের সময়, আর যখন ওয়েবে দিবেন তখন এই পর্যন্ত আপনার রেক্টেঙ্গেল নেওয়ার দরকার নেই। আপনার এতটুকু বুঝছেন? শাইন ভাই আপনি কি এইভাবে করছিলেন? ভিজিটিং কার্ড কি এভাবে না, মাপ আমি দিয়ে অন্যভাবে করছিলেন? করছিলাম। ভিজিটিং কার্ডের অরিজিনাল মাপই এটা, আপনি যেভাবে এভাবে করেন এটা। মাপ নিয়েছিলাম, ট্রাই করছিলাম, হচ্ছিল না, তো বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা আপনি এখন আপনার হচ্ছে পিসিতে ট্রাই করেন তো। সবুরা আপু আপনি বুঝছেন? সফুরা আপু জি আপু, ভালোভাবে বুঝতে পারিনি প্রথমে, মানে কিভাবে নিলেন এটা, কোন প্রথম ভার্সন থেকে? প্রথমে তো আপনি এই যে যাবেন ফাইলে যাবেন, এই যে নিউতে যাবেন, নিউতে গেলে এই যে আমারটা ডিফল্ট ভাবে দেয়া আছে দেখছেন, এখানে এই যে আপনি এখান থেকে আমি তো পিকজেল দিয়ে, ইলাস্ট্রেটরে সাধারণত সব কাজগুলো করা হয় পিকজেল দিয়ে, শুধু ফ্লায়ার ভিজিটিং কার্ড আর ধরেন কোনো ব্যানারে যদি ওনারা ইঞ্চিতে দেয়, অনেক সময় বলে যে এত বাই এত ইঞ্চি আমার ব্যানারটা করে দিবেন, বুঝতে পারছেন? জি আপু। তো কখনো যদি আপনার ইঞ্চিতে দেয় তাহলে আপনি এটা তখন ইঞ্চিতে করবেন ব্যানার, তাছাড়া ভিজিটিং কার্ড আর ফ্লায়ার আপনার ইঞ্চিতেই হয়। এই উইন্ডোটুকু দেখেন, ইউনিট 7টা একটু ফলো করেন, দেখেন ওয়েট দিছি 3.5 ইঞ্চি, ইঞ্চি সিলেক্ট করলে এখানে ইঞ্চি লেখাতে আসবে, হাইট আছে 2, আর এটা প্রোটেক্ট ছিল ল্যান্ডস্কেপ করছি, আর এই যে আর্টবোর্ড দুইটা নিচ্ছি, এখানে 3টা 4টা আপনি যে কয়টা আর্টবোর্ড চাবেন, আমার 2টা আর্টবোর্ড লাগবে, ফ্রন্ট সাইড দেন ব্যাক সাইড 2টা আর্টবোর্ড নিচ্ছি, আর এই যে ব্লিডটা অন করে দিচ্ছি, আমারটা ডিফল্টলি ব্লিড অন হয়ে গেছে, বুঝছেন? ডিফল্টলি অন না হলে আপনি জি 0.125 ইঞ্চি দিবেন চারটায়, হ্যাঁ, দিয়ে এই যে এখান থেকে সিলেক্ট করে নেবেন যে রেজুলেশন কি আছে, এই যে রেস্টার ইফেক্ট এই যে আপনি হাই করে দিবেন 300, আর ওয়েবে করলে এই যে RGB, আর যখনই আপনি ইসেতে করবেন প্রিন্টে করবেন, এই দেখেন প্রিন্টে গেলে এই দেখেন কালার মুড আসে CMYK দেখছেন, এটা দেয়াই থাকবে। তো আমরা ওয়েবে করছি, এই যে ক্রিয়েট করলে আপনার চলে আসবে, কি ব্যাপার? PNG করতেছি, আমি এর আগে দেখাইছি যে এই গ্রেডিয়েন্ট দেখেন আমরা কয়েকটা কালার দিতে পারি, কিন্তু আমি এটা মিডিয়াম করি নাই। 3.5 দেখছেন?
এখানে Two. আমি কালার চেঞ্জ করে এই যে প্রোটেক্ট, এই যে দুইটা আউটপুট নিলাম, ব্লেড অন করে দিছি, রেজোলিউশনটা হাই করে দেই। দেখছেন আউটপুট চলে আসছে, দেখছেন সপুর আপু, বুঝতে পারছেন? রেসপন্স করেন রে ভাই, বুঝতে পারছেন কিনা? জি আপু, জি আপু, দেখছি। দেখছি না, আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পারছি, কিন্তু করলে তারপরে হচ্ছে যে ক্লিয়ার হব। আচ্ছা আপনি করেন করি নাই। তাহলে, আপনি করেন। ঠিক আছে। সাবির ভাই, আপনাদের ওই যে ফাইল কি হ্যাঁ সেভ করে নেন ভাইয়া, সেভ করে আছে ফ্লায়ারের জি মাপটা বলে দিন, ন্যাচারাল ফ্লায়ারের মাপ। হ্যাঁ, ন্যাচারাল এগুলো আছে ফ্লায়ারের মাপটাও আপনার ইঞ্চিতে হবে, বুঝছেন? জি আর আপু। স্ট্যান্ডার্ড সাইজ দেখা যায় 9A4 সাইজের হয়, বুঝছেন? 9A4 সাইজের, নয়তো আপনার হচ্ছে ইসে, নয়তো লেটার সাইজ, দুইটার একটা সাইজ হয়, 9A4 সাইজ, 9 লেটার সাইজ। এ দেখেন A4 সাইজ লেটার সাইজ দুইটাই দেয়া আছে। A4 সাইজ করলে পরে কি লেটার সাইজ করলে 5.2, আর এই যে আপনার হাইট হয় হলো 11 প্রিন্ট করলে দেখেন। আর ফ্লায়ারেও কিন্তু দুইটা আউটপুট দিতে হয়, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট। ফ্লায়ার আপনারা বুঝছেন, ওই যে লিফলেট গুলা যে দেয়, জি ওই লিফলেট গুলাকে আপনার হচ্ছে ফ্লায়ার বলে। আপনারা কি এখন এটা দেখবেন না পরে দেখবেন? মানে ওনাদের ভিজিটিং কার্ডটা হওয়ার পরে দেখবেন না এখনই দেখবেন? আপু ভিজিটিং কার্ডটা হওয়ার পরে দেখি, তাহলে সবাই দেখতে পারবে। হ্যাঁ সেটাই ভালো হয়। হ্যাঁ আপু, পরে দেখি। আচ্ছা তাহলে আমি স্ক্রিনশটটা অফ করি। এর জন্য ক্যাপশন লক যখনই অফ করবেন তখনই দেখবেন যে ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা। আমাদের আছেন ভাইয়া, আপনি দেখাবেন, মাদন ভাইয়া দেখাবেন, সবাই এক এক করে দেখান। 1 মিনিট দাঁড়ান, আমি রেকর্ডিংটা অন করে দিই। এই আশকুর ভাই দাঁড়ান। ঠিক আছে আপু। হ্যাঁ এখন দেন, আপনি স্ক্রিন শেয়ার দেন। আপনাদের সবাইকে বলতেছি, যখন আপনারা ক্যাপিটাল লেটারে লেখেন তখন তো ক্যাপশন অন করে দেন। অন করে দিলে কিন্তু পেন্টুল সবসময় ক্লাসের মতো আসবে, তখন ভয় পাওয়ার কিছু নাই। ক্যাপশন অন অফ করে দিলে আবার ঠিক হয়ে যাবে। জি আপু, করবো আপু এখন। হ্যাঁ 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 করেন, কন্টিনিউ করেন। আচ্ছা, মাহমুদুল হাসান ভাইয়া, বদল ভাই, আপনারা দুজন। আচ্ছা বদল ভাইয়া আপনার। আমরা ফটোশপে কাজ করি, আমরা ফটোশপে আসি। আপনারা তো ব্যাকগ্রাউন্ড ব্লক আনলক বুঝতে পারছেন তাই না? আমরা ফার্স্টে দেখাইছি, এখন আমরা এখান থেকে করি। এটা হচ্ছে আমাদের আচ্ছা, এই যখন আপনারা কোনো পেজ দিবেন, থেকে আপনারা আর্টবোর্ড দিবেন, তখন এখানে অনেকগুলি লক থাকে, ব্যাকগ্রাউন্ড লেখা সহ লক। আপনারা লকের পর হ্যাঁ লকের পর ক্লিক করলে পরে এটা আনলক হয়ে যাবে। লকের পর
শাইন ভাই ভালোভাবে দেখেন। এটা করতে পারবে যেখানে খুশি। হ্যাঁ দেখতেছি আপু। ঠিক আছে? আর যদি এটা সবাই দেখেন, সবাই। তারপর এখান থেকে লক করে দিবেন। লক করে দিলে এখানে ঢুকলে আর আপনারা এই দেখুন কাজটা লেয়ার ইজ লক, মানে এটা মুভ করা যাবে না। এখন আমরা এখানে একটা ক্রিয়েট নিউ লেয়ার, এখানে যখন এখানে ক্লিক করবেন তখন দেখুন ক্রিয়েট নিউ লেয়ার। আমরা একটা লেয়ার নিচ্ছি, এই লেয়ারের উপরে আমরা একটা রেক্টেঙ্গুলার টুল ইউজ করলাম। আসলে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কোনটার প্রথমের কালারটা দিবে, কন্ট্রোল প্যানেলের উপরে যে কালারটা আছে সেই কালারটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? সব ভুলে গেছেন? হ্যালো, বলতেছি আমরা যদি এই যে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়েছি, এখানে যদি আমরা কোনো কালার দিতে চাই তাহলে আমরা কি ইউজ করব? হ্যাঁ, হ্যাঁ, একটা কালারে ক্লিক করুন। আমরা আমরা যে ইলাস্ট্রেটর এখানে কালার নিয়েছি, এই তো শহীদুল ভাই। আমাদের কি কথা হ্যাঁ আমি শাহিন। ও শান ভাই, সরি। হ্যাঁ এই তো ভাই, আচ্ছা আচ্ছা এই মোটামুটি বুঝতে পারছেন এখন ভাই? কন্ট্রোল কি জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আমি দেখি আর ট্রাই করি। অল্টার ব্যাক স্পেস আচ্ছা। দিলে আমাদের এই নিচের কালারটা আসবে, সেকেন্ড কালার। ফার্স্ট কালারের জন্য অল্টার, সেকেন্ড কালারের জন্য কন্ট্রোল। বুঝতে পারছেন? দেখুন আমি এখন আরেকটা লেয়ার নেই, এর আমি আরেকটা কালার চেঞ্জ করে আর এটা দুটা ইয়ে নিছি, শেপ নিছি, শেপ নিয়ে কাটছি। আমরা এখন লেয়ার এখানে দুটা নিছেন, জি আপু, কি জানো এই দুটার নাম, দ্বারা পলিগনাল নিছেন। জি আপু, পলিগনাল নিয়ে পাত টুল দিয়ে কাটছি। এটা সিলেক্ট করা আছে, সেজন্য আমরা এটা সিলেক্ট আচ্ছা এটাও একটু দেখায় দেন। আচ্ছা শেপ আচ্ছা বিল্ডার দিয়ে কাটছেন। আর মুভ করতে পারবো হ্যাঁ না। কিন্তু উপরে লেয়ারটা যেটা সিলেক্ট করা আছে সেটা মুভ হচ্ছে। এবার আমি যখন এটাতে ক্লিক করি তখন এটা মুভ হয়। এটা মুভ হচ্ছে না, এই জন্য আমাদের লেয়ার বাই লেয়ার সিলেক্ট করে আমার কোন লেয়ার যদি সিলেক্ট করা দরকার হয়, আমি সরাসরি লেয়ার সিলেক্ট কোনো অবজেক্ট সিলেক্ট করা দরকার হলে সেই অবজেক্টটা কোন লেয়ারে আছে এখান থেকে আমি দেখতে পারি। সেই লেয়ারে যাবো, যাওয়ার পরে সিলেক্ট করার জন্য কন্ট্রোল কি দিলে আমার এটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি এটা বন্ধ করতে পারি কন্ট্রোল কি দিয়ে। আর আমি কি সিলেক্ট করার জন্য আমি এখানে ক্লিক করতে পারি, আবার মুভ টুলে ক্লিক করতে পারি। আর লেয়ার করে নিচে করার জন্য ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে হবে, লেয়ার নিচে চলে আসবে। উপরেরটাও নিচে যাবে, নিচেরটাও উপরে আসবে। বুঝতে পারছেন? আর এই যে চোখের মতো একটা আইডি দিচ্ছেন, এটা লেয়ারকে যখন এটা শো করে তখন লেয়ারকে দেখায়। আর যদি আমি এটার উপর ক্লিক করি লেয়ারটা আনডিসেবল হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে লেয়ারটা দেখা যাবে, আবার ক্লিক করে চলে আসবে। শহীদুল ভাই দেখছেন? রাইট হ্যালো শহীদুল ভাই, কিন্তু সেটা হয় রাইট ক্লিক করলে শহীদুল ভাই। শাইন ভাই দেখতেছি। এটা আমরা সরাসরি লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর এভাবে জি আপনি ভাইয়া। এখন শেপ বিল্ডার দিয়ে কাটেন। হ্যাঁ এই যে দেখেন এখন শেপ বিল্ডার দিয়ে, শেপ বিল্ডার কিংবা পাথ ফাইন্ডার দিয়ে কাটলেও হবে। ওটা একটা ইচ্ছা। আমরা যদি এটা দরকার না হয়, এটা দরকার না হয়, লেয়ারটা ক্লিক করব, এইখানে চলে আসবে। এখানে ক্লিক করব, তারপরে সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আর এটা যদি আমি নিয়ে আসতে চাই, কি হয়ে গেছে, ব্যাকে যেতে চাই কাজে, তাহলে কন্ট্রোল জে। আমার আগের ভার্সনে অল্টার কন্ট্রোল জে তিনটা চাপতে হয়। আর আমি এই ভার্সনে যেটা দিচ্ছি, আমি কন্ট্রোল জে চাপলে আমি ব্যাকে যেতে পারবো। ইনস্টলের মধ্যে নিচ্ছে আপনাদের ওখানে এই তো ভাইয়া, বুঝতে পারছেন ভাইয়া? নামতে পারে, তাহলে অল্টার কন্ট্রোল হ্যালো ভাইয়া, ব্যাকে যাওয়ার জন্য আপনি এটা দেখতে পারেন।
হ্যালো ভাই, ভাই আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন? আমরা যখন সিলেকশন করি বুঝতে পারছেন? আচ্ছা, thank you. আপনাদের প্রেজেন্ট গুলা নিয়ে নিন নাকি? জি আপু, এটা কিন্তু সেরকমই, কিন্তু এটা লেয়ার সিলেক্ট থাকলে তবেই সেটা সিলেক্ট হবে। আপু ফ্লায়ার কি কালকে করাবেন? অফিসের সংশোধনীরা লেয়ারের তো খেয়াল রাখবে। একদিনে যদি সবগুলো জিনিস মাথার মধ্যে ঢুকাই জি তাহলে আপু, জি আপু ভাই। মাথার উপর দিয়ে যাবে। এই লেয়ারের পর আরেকটা বিপরীত আমি স্ক্রিন শেয়ার অফ করবো আপু? করেন। সময় আর বেশি নাই, প্রেজেন্টটা দিয়ে। আপু, এই যে এখানে দুটো কালার ব্যান্ড আছে।